Amir Ali Halader, chairman Bangladesh Mosali Committee says, what are people getting? Some are only flattering Delhi to gain personal benefits. Over the last 54 years, the country's wealth has been smuggled out. এই রাষ্ট্রীয় কাঠামোর কথা বলতে বলতেই কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যায়। যখন রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তখন আর এই কাঠামোর কথা মনে থাকে না। এই কাঠামোর ভিতরে হলো এদেশের যে মেহনতি মানুষ, সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রই এই কাঠামো নিয়ে কেউ চিন্তা করে না। কারণ যদি আজকে পুরো রাষ্ট্র যদি এই কাঠামো নিয়ে, মুসলিম কাঠামো অমুসলিম নিয়ে সারা বিশ্বের যে 700 কোটি মুসলমান মানুষ আছে এই মানুষের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যদি তারা এই অধিকার নিয়ে যদি তারা কথা বলতো তাহলে কেউই আজকে পারমাণবিক বানানো লাগে না। কিন্তু তারা আজকে এই মানুষের Chairman of the Bangladesh Mosali Committee, Amir Ali Halader, said, those who come to power talking about state structure often forget those promises once they are in power. This is not just the case in Bangladesh, but in many other countries around the world as well. After gaining power, they become blind to human rights, public welfare, and development. They turn into autocrats, build nuclear weapons, drop bombs, and instigate wars. They start wars to showcase their strength and power. Amir Ali Halader made these remarks while speaking on the program Razu 71. জনগণ কি পাচ্ছে? আজ এই কাঠামোর মধ্যে একটা হয়েছে এই ওই দিল্লি দালালি করেছে, দিল্লি আসেন আচ্ছা আমার দেশের সম্পদ দীর্ঘ 54 বছর লুটে লুটে খায়া আমাদেরকে দারিদ্র্যের নিচে আমাদেরকে বসায় রাখছেন। এটা হলো মানবাধিকার লঙ্ঘন আমাদেরকে করছেন এই দিল্লি। আজকে দীর্ঘ 19 বছরে এই সরকার কি করেছেন? আজকে ভারতকে এই খনিজ সম্পদ উত্তোলন করতে দিয়ে কিন্তু যেটা হয়েছিল ইরাক ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছিল এই তেল নিয়ে আজকে পাইপ দিয়ে বলছেন যে তারা ইরান থেকে নিচ দিয়ে তারা তেলকে টেনে নিতেছে। এটাই ছিল একমাত্র সাদ্দাম হোসেনের কাল। এটা মনে করে আমেরিকা করেছিল। আর দীর্ঘ 19 বছরে আমার যত পাইপ লাইন, গ্যাস লাইন, তেল লাইন এই ভারতের ডাকাতেরা এখান থেকে উত্তোলন করতেছে, তারা ওইভাবে দেখতেছে পিছন দিয়া, তারা টেকনিক ভাবে আমার বঙ্গোপসাগর থেকে তারা এই ডাকাতরা আজকে কারণ হলো এইটা যদি আজকে আমার দেশের যদি কাঠামো থাকতো, আজকে আমার দেশে যদি সেই চিন্তাধারা থাকতো তাহলে কোনোদিনও ভারত এই ডাকাতি কোনোদিনও করতে পারতো না। কারণ আমরা ভারতকে সুযোগ দিয়েছি, কারণ এই চিন্তাধারা কাঠামোর ভিতরে পড়ে না। কারণ মৌলিক অধিকার যে জিনিসটা সেটা রাষ্ট্র যারা নীতি নির্ধারণ ছিল তারা মৌলিক অধিকারকে হরণ করেছে। যেই কারণে আজকে 19 বছর পরে আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেই স্বৈরাচার সরকারের নামে তারা খেতাব পেয়েছেন। বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন করেছেন সেটা একটা রাষ্ট্রীয়ভাবে আজকে সারা বাংলাদেশের মানুষের এই মৌলিক অধিকারের জন্য সেই মুক্তিগুলি এদেশের জনগণ বাঁধতে বাধ্য হয়েছেন। কারণ হলো মৌলিক অধিকার থেকে এই 19 বছর সরকার বঞ্চিত করেছেন। এবং যেহেতু কাঠামো গত মুসলমানদের যে মুসলিম যে কাঠামো সেটা নাই, এখন নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সারা বাংলার 18 কোটি জনগণ আপনারা সাবধান থাকুন, কারণ কমি মাদ্রাসা নিয়ে, কারণ এই যে ইসলামের পতাকা একটি দোয়াই দিয়ে আজকে পলাশবাড়ি দিয়ে সারা বাংলাদেশের যত হিন্দু বৌদ্ধ। Amir Ali Halader says, what are people getting? Some are only flattering Delhi to gain personal benefits. Over the last 54 years, the country's wealth has been smuggled out. And what has the government done in the last 19 years? For example, there was controversy over oil. Saddam's fall in Iraq happened over allegations of transporting oil through pipelines.
Meanwhile, there will be further controversy in the future about taking oil through the Bay of Bengal. There is a conspiracy to kill Muslims in Bangladesh. Specifically, the feudal practices that India is imposing on Bangladesh are undermining the fundamental rights of the people of Bangladesh. And in these 19 years, we have received no remedy for this. Amir Ali Halader further says that conspiracies are being hatched by putting up flags here and there to tarnish Bangladesh's image. He alleges that a blueprint is being made to kill Muslims in Bangladesh in the future, especially by India. Amir Ali Halader raised these allegations in this discussion. বিভিন্ন মন্ত্রণালয়ে বসে রয়েছেন এবং দিদিয়াবাইতে বসে আছেন এবং তাদেরকে চিহ্নিত করে মুক্তকরণ যদি মুক্ত না করেন তাহলে এই কাঠামো বলে ডাক দেওয়ার কোনো লাভ নাই। এগুলিকে আগে উদ্ধার করতে হবে। এগুলি উদ্ধার করলেই এই মুসলিম সত্তার কাঠামো, মুসলিম কাঠামোকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা পাবো, আমরা সামনের দিকে যেতে পারবো। কারণ হলো আজকে আমাদের যে রক্ত সব দিল্লি খেয়ে ফেলছে, আমাদের রক্ত নাই। আজকে তারা ষড়যন্ত্র করে একের পরে এক আমাদের উপরে তহমত চালাচ্ছেন। আজকে এদেশের মুসলমানদেরকে নিয়ে, কবি মাদ্রাসার লোকদেরকে নিয়ে আজকে বড় ধরনের একটি ষড়যন্ত্র শুরু হচ্ছেন। আমি প্রশাসনের যারা আছেন, এসবি, ডিবি, এনএসআই থেকে আরম্ভ করে গোয়েন্দা সংস্থা যতটি মন্ত্রণালয় আছেন, আপনার দেশকে রক্ষা করার জন্য আজকে আপনি সেই দিল্লির রয়ের দাবিদারদেরকে এবং দেশ ধ্বংসকারী ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনুন। যদি আইনের আওতায় আনেন তাহলে আমাদের এই কাঠামোগত আমাদের মৌলিক অধিকার শান্তিকে আমরা পাবো। তাই আশা করব এদেশের সরকার যারা আছেন তারা আমার দেশের তেল, আমার দেশের পেট্রোল, আমার দেশের ডিজেল, আজকে আমার দেশের থেকে আজকে দেখা যায় আমার দেশের সম্পদ গ্যাস উঠে নিয়ে ভারতে নিয়ে 200 টাকা খরচা করে আমার দেশে 1600 টাকা বেচতেছে। এটা লজ্জাজনক, এটা লজ্জাজনক। আজকে আমার দেশে এই গ্যাস সিলিন্ডার লাইন বাংলাদেশে করে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে এই গ্যাস লাইন দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। এবং সারা বাংলাদেশে যে সমস্ত অসমাপ্তিক কাজগুলি আছে এবং ইসলামের বিরুদ্ধে যেই করবেন তার বিরুদ্ধেই আমাদের যুদ্ধ, আমাদের কারবার শুরু হবে। কারণ তাই আসুন, আমরা চাই না যুদ্ধ করতে, চাই না আমরা কোনো করতে চাই না। আসুন আপনারা আমাদের মুসলমানদের, এদেশের 18 কোটি জনগণের যে মৌলিক অধিকার পাবো, সেই মৌলিক অধিকার থেকে আপনাদের বঞ্চিত করার কোনো অধিকার নাই। তাই আমি বলি আজকের মতন আমি আমার বক্তব্য শেষ করছি।